ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো দুধ চিতল পিঠা। এই দুধ চিতল পিঠাটা অসম্ভব টেস্ট হয়েছে। আমার প্রত্যেকটা ট্রিপ অ্যান্ড ট্রিক যদি ফলো করেন তাহলে এই রকম ফুলকো এবং ছিদ্রযুক্ত দুধ চিতল পিঠা তৈরি করতে পারবেন। আর খুবই সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর বেশ কিছুদিন ধরেই ভাবছি, যেহেতু শীত এসেছে, দুধ চিতল পিঠাটা তৈরি করব। আমাদের এখনও দুধ চিতল পিঠাটা এই বছর খাওয়া হয় নাই। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু তৈরি করবই। আর ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 1 টুকরা দারচিনি, 1 টুকরা তেজপাতা। তো এখন চুলাটা অন করে দিয়েছি আর দুধটা জাল করে নিব প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। তো দুধটা যখন বলক আসবে তখন চুলাটা আমি মিডিয়াম হিটে করে দিয়ে জাল করে নেব। আর মাঝে মধ্যে এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো অনেক সময় নিচে কিন্তু লেগে যায়। তো যখন দুধটা সম্পূর্ণভাবে জাল করা হবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে তার মধ্যে আমি গুড় মিশাবো। আর এখানে আমি খেজুরের গুড় মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন দুধের সাথে গুড়টা মিশিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব কিছুটা কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে বাদামের পরিবর্তে নারিকেলও দিতে পারেন। আমার আরও একটা রেসিপি দেওয়া আছে, ওটার মধ্যে আমি নারিকেল দিয়েছি। তো লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমি পাশেই রেখে দেব। চুলাটা তো অফ করে দিয়েছি আমি প্রথমেই। আর এখন আমি চালটা ব্লেন্ড করে নেব। এখানে আমি 2 কাপ বাসমতি চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি, এটা ফুলে ডাবল হয়ে গেছে। তার সাথে আমি 2 টেবিল চামচ সিদ্ধ করা ভাত দিয়েছি। এই তো এখন চালের সাথে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। চাল থেকে একটু উপরে থাকবে, 1/2 ইঞ্চি উপরে থাকবে পানিটা, দেখতেই পাচ্ছেন। এখন ব্লেন্ড করে নেব। আর সবসময় মনে রাখবেন, সকালে চাল ভিজালে বিকালে বানাবেন, আর নয়তোবা রাত্রে চালটা ভিজিয়ে রাখলে পরের দিন সকালে বানাবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয়। আর এখানে একটা পিঠার সাজ বসিয়েছি আর চুলাটা অন আছে অলরেডি। সামান্য একটু তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে দিলে সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসে যখন পিঠাটা হয়ে যায়। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পিঠার সাথে। আর পিঠার ব্যাটারের সাথে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করি নাই। প্রথমে আমি যতটুকু পানি দিয়েছি অতটুকু পানি আমার সুন্দরভাবে ব্যাটারটা হয়েছে। এখন আমি 4টা করে পিঠা বানাবো। ঢাকনা ডেকে দিলাম আর চুলাটা এখন মিডিয়াম হিটে আছে, প্রথম হাই হিটে ছিল। খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে এবং ছিদ্রযুক্ত হয়েছে। দেখেন প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর হয়েছে, পিছনের সাইডটাও সুন্দর হয়েছে, উপরের সাইডটাও। তো এখন আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো আর পিঠাগুলোকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন সময় নিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি পরিবেশন করব, তাহলে ভালোভাবে দুধগুলো পিঠার ভিতরে ঢুকবে আর পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই দুধ চিতল পিঠা। আর পিঠাটা অসম্ভব সুন্দরও হয়েছে, টেস্টও হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আমি আশা করি আপনারা নিরাশ হবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।